একবার বনের পশুরা যখন সবাই ঘুমে মগ্ন তখন ভোলু ভাল্লুক একা একা কি যেন করছিল। সে জঙ্গল থেকে মস্ত মস্ত কলাগাছ আর শক্ত লতাপাতা জোগাড় করে আনছিল। ও মা, কি খাটুনি! সে কলার কাণ্ডগুলো লতা দিয়ে শক্ত করে বেঁধে একটা মস্ত বড় ভাসমান ঘর বানাতে শুরু করল। ধূপধাপ ধূপধাপ। ঠিক তখনই উড়ে এলো দুষ্টু টুনটুনি পাখি। টুনটুনি তো মহা অবাক। সে কিচিরমিচির করে বলল, ও ভোলু ভাই, এই শুকনো মাটিতে ঘর না বানিয়ে তুমি কলা গাছের নৌকা বানাচ্ছ কেন? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? হি হি হি। পাশ থেকে শিয়াল মামা এক চিলতে হাসি দিয়ে বলল, আরে টুনটুনি, ভোলু হয়তো সাঁতার ভুলে গেছে, তাই এখন কলা গাছ ধরে ভাষার প্র্যাকটিস করছে। কি দুষ্টু শিয়াল দেখো তো! কিন্তু ভোলু একদম রাগ করল না। সে শান্ত গলায় বলল, শোনো বন্ধুরা, সামনে বর্ষা আসছে, সাবধান থাকা তো ভালো। ইস, কেউ ওর কথা শুনলই না। তারপর শুরু হলো মস্ত বড় বৃষ্টি। ঝমঝম ঝমঝম, সারা দিন সারা রাত আকাশ ভেঙে জল পড়ছে তো পড়ছেই। হুর হুর, কি বৃষ্টি! দেখতে দেখতে বনের নিচু জায়গা সব জলে ডুবে গেল। টুনটুনির বাসা ভেঙে পড়ল। শিয়াল মামার গর্তে জল ঢুকে লণ্ডভণ্ড দশা। কি কাণ্ড! শিয়াল মামা একটা গাছের ডালে উঠে কাঁপছে আর বলছে, ওরে বাবা রে, বাঁচাও, জলে তো সব ভেসে গেল। কি ভয়, কি ভয়! ঠিক তখনই জলের ওপর দিয়ে দুলতে দুলতে ভেসে এলো ভোলু ভাল্লুকের সেই আজব ঘর। ভোলু বলল, তাড়াতাড়ি সবাই ভেতরে উঠে এসো বন্ধুরা। টুনটুনি ফর ভর করে উড়ে এসে ঘরে ঢুকল। শিয়াল মামা এক লাফে ভোলার ঘরে উঠে হাফ ছেড়ে বাঁচল। ধপ্পাস! ভোলুর বানানো সেই কলাগাছের ঘরে সবাই একদম শুকনো আর নিরাপদে ছিল। শিয়াল মামা মাথা নিচু করে বলল, ক্ষমা করো ভোলু ভাই, তুমি আগে থেকেই বিপদের কথা ভেবেছিলে বলেই আজ আমরা বেঁচে গেলাম। ইস, কি লজ্জা! ভোলু হাসল আর টুনটুনিকে এক কোণা দিয়ে মিষ্টি ফল খেতে দিল। বন্ধুরা, জানো, সেই ঘরে কিন্তু ভোলু সবার জন্য খাবারও জমিয়ে রেখেছিল। কি মজাদার! বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম জানো? বুদ্ধিমানরা কিন্তু বিপদের আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখে, আর কাউকে নিয়ে কিন্তু কখনো ঠাট্টা করতে নেই, একদম না। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে।